বাংলাদেশ বনাম পাকিস্তানের তৃতীয় ওয়ানডে ম্যাচ। ভাই, নাটকীয় কাকে বলে, ড্রামা কাকে বলে, এই ম্যাচটাতে একেবারে পরিলক্ষিত হয়েছে। 3 বলে 12 রান, মিস মিস মিস। রিশাদের বল, 2 বলে 12, 2 বল 12 রান। অসাধারণ, আউটস্ট্যান্ডিং খেলা হচ্ছে। ক্রিকেট যদি না জমে ভাই, যে যে দলকে সাপোর্ট করেন খেলা দেখে মজা নেই, কিন্তু এই খেলাটা দেখে আজকের অনেক মজা লাগছে। 2 বলে 12, ওয়াইড ওয়াইড ওয়াইডে মেরে দিছে। রিশাদ বলতেছে পায়ে লাগছে, না আমার কাছে মনে হয় না পায়ে লাগছে। শাহিন আফ্রিদি বলতেছে না পায়ে লাগে নাই। ও তার মানে ওয়াইড। 2 বল 11 রান। না না, পায়ে লাগে নাই, বল সুইং করছে, পয়রা সুইং করে বের হয়ে গেছে। দেখা যাক কি হয়। 2 বলে 11 রান ব্যাট করবে শাহিন আফ্রিদি। বাংলাদেশের দেওয়া 291 রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান। এটা কি রিভিউ ডাকছে? এটা ওয়াইড ওয়াইডের গায়ে লাগে নাই, আমার কাছে মনে হয় না। বাংলাদেশ যদিও রিভিউ ডাকছে, আমার কাছে মনে হয় না গায়ে লাগছে। ব্যাট করছে শাহিন আফ্রিদি, 36 বলে 37 রান, আউটস্ট্যান্ডিং। বিশেষ করে অষ্টম উইকেটের যে জুটিটা করেছিল আপনার সালমান আলী আগার সাথে, এটা অতুলনীয়। 50+ একটা পার্টনারশিপ করেছিল সালমান আলী আগা এবং শাহিন আফ্রিদি, সেটার কারণেই আসলে একটু পর্যন্ত চলে আসছে। আমরা দেখবো এটা রিভিউ নিচ্ছে বাংলাদেশ। এটা ওয়াইড বল, এটা ক্লিয়ারলি ওয়াইড। আমার কাছে মনে হয় না পায়ে লাগছে বা গায়ে লাগছে। ওয়াইড। তো সেইখান থেকে বাংলাদেশ কিন্তু পাকিস্তানকে মোটামুটি। ওহো, ওহো, ব্যাটে লাগছে নাকি? ওহো, ব্যাটে লাগছে, ব্যাটে লাগছে। এই জন্যই তো এত সুইং। তার মানে কি হলো বুঝলাম না। এক বলে 12 রান? না, যাক, এটা না, এটা পায়ে যেহেতু ব্যাটে লাগছে, এটা তো ওয়াইড হবে না, এটা ওয়াইডটা উঠে নিছে আর কি সেইটা। 1 বলে 12 রান এবং আউট। অসাধারণ বল করলো রিশাদ হোসেন লাস্ট ওভারটা। 14 রান বাকি ছিল 6 বলে, সেইখান থেকে মাত্র 3 রান না 2 রান দিল। অসাধারণ। এখানে 11 রানে জয়লাভ করেছে বাংলাদেশ। কনগ্রেচুলেশন বাংলাদেশ, যে যেখান থেকে দেখছেন, কনগ্রেচুলেশন বাংলাদেশ। বাংলাদেশ 11 রানে জিতেছে। তবে বাংলাদেশ দল আরো ভালোভাবে এই ম্যাচটা জিততে পারতো। খেলার হাফ ভাগে আমি যে ভিডিওটা করেছিলাম, সেখানে আমি বলেছি বাংলাদেশ দল কেন 320 রান করতে পারলো না এরকম সিচুয়েশনে থাকার পরেও। লাস্ট মুহূর্তে কেন তাহিদ হৃদয়ের ব্যাটে বলে হয় না। অনেকেই স্কোর বোর্ড দেখলে হয়তো বলবেন যে ভালোই তো খেলছে, 48 রান করছে। ভাই 48 রান, ভাই যেভাবে খেলছে এটা খেলা হয় না। 44 বল খেলার পরে একটা ব্যাটসম্যান যখন আপনি হিট করতে গিয়ে ব্যাটে বলে হয় না, সেটা লজ্জাজনক। মানে একেবারে হতাশাজনক। তারপরে আফিফ হোসেন যেভাবে খেলছে, 8 বলে 5 রান। লাস্ট 12 বলে বাংলাদেশ কোনো বাউন্ডারি হাঁকাতে পারে নাই। একেবারে বাজে খেলছে লাস্ট মুহূর্তে বাংলাদেশ। তো রানটা 20টা রান কম হয়েছিল, আমি তখনই বলেছিলাম। তো আসলে সিচুয়েশনটা দেখেন, এখানে বাংলাদেশ 11 রানে এই ম্যাচ জিতলো এবং সিরিজ জিতলো। তবে বলার অনেক কিছু আছে। যেভাবে সালমান আলী আগা ম্যাচটাকে নিয়ে যাচ্ছিল 100 করার পরে,
যেভাবে সে আউট হয়ে গেল, তার ওই 100 কিন্তু আর এখন আর ভ্যালু নাই, আমার কাছে পার্সোনালি নাই। এরকম একটা নক খেলার পরে, এরকম একটা নক খেলার পরে কেন ম্যাচ জিতিয়ে আসতে পারবে না? সালমান আলী আগা যখন আউট হয়েছে তখন 15 বলে 30 রান প্রয়োজন ছিল। 15 বল থেকে 30 রান প্রয়োজন পাকিস্তানের। সে একজন সেঞ্চুরিয়ান, সে ক্রিজে আছে, শাহিন শাহ আফ্রিদি তাকে ভালো সঙ্গ দিচ্ছে। সেইখান থেকে সালমান আলী আগা যেভাবে আউট হলো, বাউন্ডারি লাইনে ক্যাচ দিল স্লোয়ারে, যে একটা স্লোয়ার বল ছিল, সেই স্লোয়ার থেকে যেভাবে আউট হলো, সেইখানে আসলে আর কিছু বলার নাই। ম্যাচটা তার জিতিয়ে মাঠ ছাড়া প্রয়োজন ছিল। এটা যে কোনো দলের ব্যাটসম্যান হলে আমি কোথায় বলতাম যে একটা সেঞ্চুরিয়ান কিভাবে দলকে 15 বলে 30 রান প্রয়োজন, ওই জায়গায় ম্যাচ জিতেতে পারে না। এটা সালমান আলী আগার পক্ষেই সম্ভব, পাকিস্তানি ব্যাটসম্যানের পক্ষেই সম্ভব। খেলা পাকিস্তানের ফেভারে ছিল, খেলা পাকিস্তানের ফেভারে ছিল। অনেক নাটকীয় পরিবর্তন হয়েছে। বাংলাদেশ শুরুতে পাকিস্তানের যেভাবে উইকেট নিয়েছে, 100 রানের ভিতরে 5টা উইকেট নিয়ে নিয়েছে, 150 রানের ভিতরে 6-7টা উইকেট নিয়ে নিয়েছে, তারপরে পার্টনারশিপ যেভাবে বিল্ড আপ করলো পাকিস্তান, দেখার মতো ছিল। প্রথমে বাংলাদেশের ফেভারে ছিল ম্যাচ, তারপরে পাকিস্তানের ফেভারে ম্যাচ চলে গেছে। যখন লাস্ট মুহূর্তে এসে খেলা একেবারে হাতের নিয়ন্ত্রণে নিয়ে আসছে শাহিন শাহ আফ্রিদি প্লাস সালমান আলী আগা, সেই মুহূর্তে বাংলাদেশ আবার কামব্যাক করেছে। অসাধারণ ম্যাচ, ক্রিকেটের যত সৌন্দর্য, অনেক কিছু এখানে আমরা দেখলাম আজকে ম্যাচে। তবে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ ভাই, ক্যাপ্টেন্সি হয় না। কোন বলারকে কখন ব্যবহার করতে হবে, কোন ব্যাটসম্যান সেট আপ হচ্ছে, আপনি দেখেন যখন ওদের 8টা উইকেট চলে গেল, যখন তাদের সপ্তম উইকেট গেল, 8 উইকেট জুটিতে যে এত রান হলো, সেখানে সে সিঙ্গেল গুলা নির্দ্বিধায় সে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, সিঙ্গেল গুলা ডাবলস গুলা নির্দ্বিধায় অ্যাকসেপ্ট করে নিচ্ছিল। সালমান আলী আগা তো হিট করে নাই, সিঙ্গেলসের উপর খেলছে। আপনার মানে ফিল্ডার গুলো এমন ভাবে ছড়াই দিল, আমি অবাক হইলাম যে এই মুহূর্তে তাকে প্রেসার ক্রিয়েট করে ফিল্ডিং অনেকটা ক্লোজিং এ এনে, একবার ক্লোজে এনে তাকে প্রেসার দিবে। সেই সিঙ্গেলটা যদি তার ব্লক হয়ে যায়, যেভাবে সে মিড অন দিয়ে আর মিড উইকেট দিয়ে যে সিঙ্গেল গুলা বের করতেছিল দুজনই, সেই জায়গাটায় ফিল্ডার গুলা বাউন্ডারিতে, মিড উইকেট বা বাউন্ডারিতে, আপনার মিড অফে আপনার বাউন্ডারিতে উইকেট গুলা, যার কারণে কি হচ্ছে, সিঙ্গেলস ডাবলস গুলো নর্মালি ব্যাটসম্যানরা নিয়ে নিতে পারতেছে, যার ফলে রানের যে প্রেসার সেটা আর তারা অনুভব করে নাই। কিন্তু এটা যদি আপনার ক্লোজে ফিল্ডিংটা নিয়ে আসতো বাউন্ডারি লাইন থেকে, আপনি দেখেন ব্যাটসম্যানরা চাপে পড়তো, সিঙ্গেল নিতে সমস্যা হইতো, ব্যাটসম্যানরা প্রেসারে পড়তো, তখন আউট হইতো। কিন্তু তারা বাউন্ডারি লাইনে ফিল্ডার দেওয়াতে তারা আর বাউন্ডারি মারতেছে না, বাউন্ডারির প্রয়োজন নাই, তার সিঙ্গেলস ডাবলস উপরে স্ট্রাইক রোটেট করে খেলছে সালমান আলী আগা এবং শাহিন শাহ আফ্রিদি। ওই জায়গাটাতে ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে পারে নাই মিরাজ, যে প্রেসার ক্রিয়েট করা দরকার ছিল সেটা করতে পারে নাই। বোলিং পরিবর্তনের কথা আমি যদি বলি, বোলিং পরিবর্তন হয় নাই, বোলিং পরিবর্তন হয় নাই। আজকে তো লাকিলি জিতে গেছে। ওই যে লাস্ট হারিস রফ একটা কাণ্ড জ্ঞানহীন শট খেলছে, যে আসেই যে নবম উইকেট জুটিতে এভাবে আউট হয়ে গেল প্রথম বলেই। মুস্তাফিজ ইনজুর্ড ছিল, পায়ে বল লাগছে, সে বল করতে পারতেছে না, কোন রকমে বলটা ফালাইছে, সেই বলে উইকেট পড়লো। আমরা উইকেট গুলো দেখতে পাচ্ছি, খুবই অসাধারণ বল করেছে তাসকিন আহমেদ, 4 উইকেট পেয়েছে 10 ওভার মাত্র 49 রান দিয়ে 4 উইকেট। তারপরে নাহিদ রানা এভারেজ বল করেছে, খারাপ বল করে নাই। মুস্তাফিজ কিছুটা এক্সপেন্সিভ, লাস্ট ওভারে এসে 14 রান দিয়ে দিয়েছে। এই যে সালমান আলী আগার এই যে আউটটা স্লোয়ার ডেলিভারি ছিল, এটা স্লোয়ার ডেলিভারি ছিল। শাহিন শাহ আফ্রিদি যথেষ্ট ভালো খেলেছে, কৃতিত্ব দিতে হবে, অসাধারণ। মুস্তাফিজ যেভাবে আউট হলো, এই যে হারিস রফের উইকেটটা স্লোয়ার ডেলিভারি ছিল, হারিস রফ ক্যাচ দিয়ে আউট হয়ে গেছে প্রথম বলেই। রিশাদ আর একটা ক্যাচ মিস করছিল। এনিওয়ে, কনগ্রেচুলেশন, বাংলাদেশ দল ভালো খেলেছে, তবে এর চাইতে ভালো খেলার সুযোগ ছিল, সুযোগ তৈরি হয়েছিল। এই ম্যাচ জয়ের ফলে বাংলাদেশ দল সিরিজ জিতে নিয়েছে। ঈদের আগে একটা উৎসব করার সুযোগ বাংলাদেশ দল পেল। সংসারে মন আর মন, আর পাকিস্তানের দেওয়া নয় ফায়দা নেই।
শরীরে তো জুত নেই, সংসারেও তাদের মন নাই।